নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ ব্যাঙ্গালোরের এসএমভিটি থেকে হাওড়া পর্যন্ত একটি ট্রেন জার্নির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গুড মর্নিং সকলকে। আজ বাড়ি ফিরে যাচ্ছি। আমরা ব্যাঙ্গালোরে এসেছিলাম গত পরশু। আজকে আমাদের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি এসএমভিটি স্টেশনে। ওখান থেকে আমার 11:15 ট্রেন আছে, এসএমভিটি হাওড়া দুরন্ত এক্সপ্রেস 12246। হোটেল থেকে বেরিয়েই উবের করে নিয়েছিলাম। উবেরে আমার ভাড়া পড়লো 175 টাকা, যা উবের অ্যাপ দেখাচ্ছে। হোটেল থেকে এসএমভিটি স্টেশন পর্যন্ত 10 কিলোমিটার রাস্তা, যা আসতে আমার সময় লাগলো প্রায় 1 ঘন্টারই কাছাকাছি, কারণ প্রচুর জ্যাম ছিল। এই যে এসএমভিটি স্টেশনে পৌঁছে গেলাম প্রায়। এটা পার্কিং লট। স্টেশনটা দেখতে খুব সুন্দর। চলুন ভিতরে যাওয়া যাক। স্টেশনের ভিতরে আমার ট্রেন দেখি কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। স্টেশনটা খুব সুন্দর। স্টেশনটা একদম এয়ারপোর্টের আদলে তৈরি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। এসএমভিটি স্যার এম বিশ্বেশ্বরা টার্মিনাল। আমার উচ্চারণ ভুল হতে পারে, আপনারা গুগল করে দেখে নেবেন। এই স্টেশনটি উদ্বোধনী হয়েছিল 2022 সালের 6 জুন। এই স্টেশনটি পুরো সেন্ট্রাল এসি আছে, আর স্টেশনটিতে মোট 7টি প্ল্যাটফর্ম আছে। ব্যাঙ্গালোরের যে আরও দুটো বড় স্টেশন আছে, কেএসআর বেঙ্গালুরু এবং যশবন্তপুর রেলওয়ে স্টেশন, ওই দুটো স্টেশনের ভিড় কমানোর জন্যই এই এসএমভিটি রেলওয়ে স্টেশনটি তৈরি হয়েছিল। এই স্টেশনের স্টেশন কোড SMVB। এখানে লিফট এবং এসকেলেটর দুটোরই সুবিধা আছে। এই যে আমাদের দুরন্ত এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমরা পৌঁছে গেলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। আমার কোচ নাম্বার S4 আছে। এখন ট্রেনের ইঞ্জিনের দিকে যাচ্ছি, দেখি লোকোমোটিভটা একবার দেখে আসি। ট্রেন ছাড়তে এখনও বেশ খানিকটা দেরি আছে। এখন ঘড়িতে বাজে 10:47 আর টাইম আছে 11:15। এই যে এখন লাগেজ লোড হচ্ছে। দুরন্ত এক্সপ্রেস এসএমভিটি হাওড়া দুরন্ত এক্সপ্রেস, এখানে লাগেজ সব লোড হচ্ছে। এই যে ইঞ্জিনের কাছে চলে এলাম। লোকোমোটিভ WAP7। গাজিয়াবাদ কারশেডের লোকোমোটিভ। এই ইঞ্জিনেই আমাদেরকে হাওড়া পর্যন্ত নিয়ে যাবে। ট্রেনের ভেতরটা একবার দেখিয়ে দিই। এই যে চার্জিং পয়েন্ট আছে, আয়না আছে, ওধারে 3টে সিট, আর এই পাশে 3টে সিট, লোয়ার মিডিল আপার, ওধারে সাইড আপার সাইড লোয়ার, যেমনটা স্লিপার কোচে হয়ে থাকে সেই রকমই। উপরে ফ্যান আছে। আমাদের দুরন্ত এক্সপ্রেস 12246 এসএমভিটি হাওড়া দুরন্ত এক্সপ্রেস ছেড়ে দিল
অন টাইমেই ছেড়েছে, 2 মিনিট লেট আছে, ওই 11:17 ছাড়লো। এই ট্রেনে একটি এসি ফার্স্ট ক্লাস কোচ আছে, এসি 2 টায়ার কোচ একটি আছে, এসি 3 টায়ার কোচ 6টি আছে, স্লিপার কোচ 11টি আছে, একটি সেকেন্ড সিটিংয়ের কোচ আছে। আর এই ট্রেনের ভাড়া ডাইনামিক ফেয়ার, যত সিট কমে আসবে ততই টিকিটের দাম বেড়ে বেড়ে যাবে। এই দুরন্ত এক্সপ্রেস 12246 সপ্তাহে 5 দিন এসএমবিটি থেকে ছাড়ে। রবি, সোম, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র সকাল 11:15 ছেড়ে পরের দিন বিকেল 5:05 হাওড়ায় যেয়ে পৌঁছায়। আর 1225 হাওড়া এসএমবিটি দুরন্ত এক্সপ্রেস, এটিও সপ্তাহে 5 দিন আসে। হাওড়াতে ছাড়ে মঙ্গল, বুধ, শুক্র, শনি এবং রবি। এটিও সপ্তাহে 5 দিন হাওড়া থেকে ছাড়ে। 10:40 সকাল 10:40 হাওড়ায় ছেড়ে পরের দিন বিকেল 3:45 এসএমবিটিতে এসে পৌঁছায়। এই ট্রেনটির টোটাল যাত্রাপথ 1937 কিলোমিটার। এসএমবিটি এবং হাওড়ার মাঝে 4টি স্টপেজে দাঁড়ায়, 4টি হল্ট আছে। প্রথম হল্ট রেনিগুন্টা জংশন বিকেল 4:35। তারপরের হল্ট বিজয়বাড়া রাত্রি 10টায়, এবং তারপরের হল্ট বিজয়নগরম সকাল 4:15, এবং তারপরের হল্ট ভুবনেশ্বর সকাল 9:25, এবং ফাইনাল হাওড়াতে পৌঁছাচ্ছে বিকেল 5:05। এবং ট্রেনটি এসএমবিটি থেকে হাওড়া পৌঁছাতে সময় নেয় 29 ঘন্টা 50 মিনিট। এখন আমাদের সাথে দেখা হয়ে গেল 22625 এমজিআর চেন্নাই সেন্ট্রাল থেকে কেএসআর বেঙ্গালুরু ডবল ডেকার এক্সপ্রেস। ট্রেন ছাড়ার পর এই প্রথম ক্লিনিং স্টাফ এসেছেন এবং ক্লিনিং করছেন। আর প্রেন্টিকার থেকেও এসেছিলেন, 2 লিটার করে জল দিয়ে গেছে। আর খাবার দাবার কেমন কি দেয় আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। ব্যাঙ্গালোর ছাড়ার পর এই যে রাস্তার দুপাশে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগে। এবং ব্যাঙ্গালোরের প্রকৃতি খুব সুন্দর এবং ওয়েদার খুব সুন্দর, ঠান্ডা। এখানে সারা বছরই প্রায় নাতিশীতোষ্ণ ওয়েদার থাকে। এখন আমাদের দুপুরের লাঞ্চ এসে গেছে। খাবারটা দিয়ে গেছে খানিকক্ষণ আগে। এই ভিডিও করতে গিয়ে একটু দেরি হয়ে গেল।
ওই যে নিচে আমার স্ত্রী এবং আমার ছেলে খেতে বসে গেছে। ওরে বাবু, কেমন হয়েছে খাবার? কি বলছিস? শুনতে পাচ্ছি না তো, একটু জোরে বল। ও বলছে ডালটা ভালো হয়েছে, চিকেনটাও খেতে ভালো হয়েছে। আমি ননভেজ বলেছিলাম, ননভেজে চিকেন দিয়েছে, ডাল দিয়েছে, আর একটা ভাত আর একটা রুটি দিয়েছিল। আমি রুটিটা চেঞ্জ করে আমি ভাতেই নিয়েছি। এবার খাবারটা খেয়ে দেখি কেমন হয়েছে। সবজি তো কিছু দেয়নি। ডালটা ডালটা দেখি খেয়ে, ডালটা ঠিকঠাক, ঘন ডাল ঠিকঠাক। চিকেনটাকে এবার দেখি, চিকেনের ঝোলটাকে টেস্ট করি। ঠিকঠাক, চিকেনের ঝোলটা ভালো হয়েছে তুলনামূলক। এই খাবারটা আমি টিকিটের সঙ্গে অ্যাড করিয়েছিলাম। টিকিটটা আমি কালকে তৎকাল করিয়েছিলাম। তৎকাল টিকিটে আমার জন পিছু 1820 টাকা করে পড়েছে। 3টে টিকিটে আমার ওই মোটামুটি 5500 টাকার মতো পড়েছে খাবার নিয়ে। আর খাবার না নিলে ওই 1170 টাকার মতো কম হতো। কিন্তু এই ট্রেনে খাবার না নিলে খুব মুশকিলই বটে, কারণ খাবারের টাইমে স্টেশন আসে না। সকাল 11টা 15 ছেড়ে বিকেল সে 4টা 4:30টার সময় স্টেশন আসে। দেখতে দেখতে আমাদের ট্রেন রেনিগুন্টা স্টেশন প্রায় এসেই গেল। এই যে আমাদের ট্রেন রেনিগুন্টা জংশন ঢুকছি আমরা। এখন ঘড়িতে বাজে 4:31। রেনিগুন্টা জংশনে অনেক আগেই পৌঁছে যেতাম। আমাদেরকে স্টেশনের আগেই, বেশ খানিকটা আগে, প্রায় 45 মিনিটের মতো ট্রেন দাঁড়িয়ে গেছিল। এখন আমরা রেনিগুন্টা জংশনে ঢুকলাম। এই প্রথম হল্ট সেই 11টা 15 ছেড়েছিল এসএমবিটি ব্যাঙ্গালোরে। এখন এসে পৌঁছালো রেনিগুন্টা জংশন। এখন বাজে 4:32। রেনিগুন্টা জংশনের ট্রেন এসে পৌঁছালো। কি জল এখানে নেই, ওই ট্যাপের জল, মেশিন জল একবারে যেতে হবে S11-এর কাছে, মানে আমার ইঞ্জিনের কাছাকাছি। এখানে পাওয়া না, এমনি জল বিক্রি হচ্ছে।
खाना हुआ चढ़ा दीजिए। 1 मिनट, एक से मिल के आ रहे हैं। বাথরুমের অবস্থা ক্লিনেই, রেনিগুনটায় দাঁড়িয়েছিল, ক্লিন করে দিয়েছে। আর তাছাড়া এমনি দুরন্ত পরিষেবা ভালো। হ্যাঁ, বাকি হচ্ছে বেসিন, জল আছে। এটা ওয়েস্টার্ন ট্রেন, ওয়েস্টার্ন। এই ফ্ল্যাশটা কাজ করছে না, প্রোডাক্টটা খুব প্রেশার দিতে হচ্ছে তবে। হ্যাঁ, বাকি ঠিকঠাক। এর পরের স্টেশন আসবে রাত 10টায় বিজয়ওয়াড়া। এখন চলে আসছে ট্রেন নাম্বার 17481 তিরুপতি এক্সপ্রেস। এটি বিলাসপুর থেকে তিরুপতির মধ্যে যাতায়াত করে। Sol y arena, oh so bright, baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire, burning high, feel the heat bajo el sky. Baila, baila. এখন ঘড়িতে বাজে রাত্রি 8টা। খাবার দিয়ে গেছে। রাত্রেই চিকেনেই নিয়েছি, ননভেজে। খোল খোল, আনবক্সিং কর। এটা তো হচ্ছে কী কী দিয়েছে? ডাল, হ্যাঁ, ভাত, রুটি। কেমন তুই বল? চাল দিয়ে মোটামুটি কেন রাত্রেও রুটির পরিবর্তে ভাতেই নিয়েছি। একটা এক্সট্রা ভাত সাথে নিয়েছি। এই আনবক্সিং করলাম। চিকেন ঠিকই আছে। দিয়ে 3 পিস দিয়ে ডালটা ঘন হয়ে গেছে। রাত্রের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘড়িতে বাজে রাত 10:30, 10:32। বিজয়ওয়াড়া স্টেশনে এসে ট্রেন দাঁড়িয়েছিল। এই স্টেশন ছাড়ার পর ঘুমটা ভাঙলো, তাই একটু বাইরে বেরিয়ে এলাম। এখন অন্ধকার হয়ে গেছে, দেখানোর কিছুই নেই। কাল ভোরবেলায় তো আসবে বিজয়নগরম। দেখা যাক, যদি ঘুম ভাঙে তাহলে আপনাদেরকে
বিজয়নগরম স্টেশনটা দেখাবো, আর না হয় সেই সকাল যেখানে ঘুম ভাঙবে সেখানে। তো আজকের মতো গুড নাইট, কাল সকালে আবার দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজে ভোর 4:30। আমরা এসে পৌঁছেছি বিজয়নগরম জংশনে। ওই পাশে অমৃত ভারত দাঁড়িয়ে আছে। মালদা টাউন থেকে এসএমভিটির মধ্যে চলে অমৃত ভারত 13434। মালদা টাউন থেকে এসএমভিটি 2272 কিলোমিটার জার্নি করে, সময় নেয় 42 ঘন্টা 10 মিনিট। Amrit Bharat Express is standing at platform number 1. আমাদের দুরন্ত এক্সপ্রেস বিজয়নগরম জংশন ছেড়ে দিল। এরপর স্টেশন আসবে ভুবনেশ্বর। সকাল 9:25 টাইম। কখন পৌঁছায় দেখা যাক। গুড মর্নিং সকলকে। আজ আরও একটা সকাল। কালকে রাত্রে ট্রেন ভালোই এসছে এবং ঘুমিয়েওছি খুব সুন্দর। ট্রেন ফাঁকা ফাঁকাই, প্রিমিয়াম ট্রেন, এতে ওয়েটিং প্যাসেঞ্জার বা এক্সট্রা যে প্যাসেঞ্জারগুলো অন্য ট্রেনে ওঠে সেই সব প্যাসেঞ্জারগুলো এখানে এই ট্রেনে পাওয়া যায় না, যার জন্য জার্নিটা একটু কমফর্টেবল হয়। তো ঠিকই আছে, ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। Sol y arena. সকালের ব্রেকফাস্ট দিয়ে গেছে। কি দিয়েছে বল? হ্যাঁ, আচ্ছা। আর সঙ্গে 1 কাপ চা দিয়ে গেছে। যাই হোক, ব্রেকফাস্টটা করে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা করছি। সামনে চিল্কা আসছে, চিল্কাটা দেখাবো আপনাদেরকে। এই চিল্কা হ্রদ শুরু হয়ে গেল এখান থেকেই। এই চিল্কা হ্রদ আমরা পুরী থেকে একবার এসেছিলাম, আর এই ট্রেনে যাওয়া আসার পথে এই চিল্কা হ্রদ আমরা দেখতে পাই। Sol y arena. Oh, so bright. Baila conmigo toda. এই যে আপনারা দেখতে পাচ্ছেন চিল্কা হ্রদ, এটি এশিয়া মহাদেশের সবথেকে বৃহত্তম নোনা জলের একটি হ্রদ, যা উড়িষ্যা রাজ্যের পুরী, খুর্দা ও গঞ্জাম জেলা জুড়ে বিস্তৃত। এই হ্রদটি আয়তনে প্রায় 900 থেকে 1165 বর্গ কিলোমিটার। এটি বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম। এই হ্রদটিতে শীতকালে প্রচুর পরিযায়ী পাখি আসে
এবং এখানে প্রচুর বিরল প্রজাতির ডলফিনও দেখতে পাওয়া যায়। Sol y arena, oh so bright. Baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire, burning high, feel the heat bajo el sky. Baila, baila, sin parar. Shake your body, shine like stars. এখন আমরা খোর্ধা রোড জংশনে ঢুকছি। এখানে ট্রেন খানিকটা লেট আছে, আধ ঘন্টার মতন ট্রেন লেট আছে। এই খোর্ধা রোড পেরিয়ে যাওয়ার পরেই আমাদের স্টেশন আসবে ভুবনেশ্বর। এই খোর্ধা রোড জংশন থেকে একটা লাইন চলে যাচ্ছে পুরীর দিকে। এখান থেকে পুরী যাওয়া যায়। যে ট্রেনগুলো আমাদের বেঙ্গল থেকে আসছে সেই ট্রেনগুলো এই খোর্ধা রোড থেকেই কাটিং হয়ে চলে যাচ্ছে পুরীর উদ্দেশ্যে। Sol y arena, oh so bright. Baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop. এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো ভুবনেশ্বর জংশনে। ভুবনেশ্বরে ট্রেন আসার সময় ছিল 9:25, আধ ঘন্টার মতো ট্রেন লেট আছে। এখানেও 10 মিনিট ট্রেন দাঁড়াবে। এই যে আমাদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে ভারতবর্ষের সব থেকে লংগেস্ট ট্রেন 22504 ডিব্রুগড় থেকে কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। এই ট্রেনটির টোটাল যাত্রাপথ 4158 কিলোমিটার। আর এই ট্রেনটি ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত পৌঁছাতে সময় নেয় 74 ঘন্টা 45 মিনিট। আমাদের ট্রেন এসে পৌঁছেছে ভুবনেশ্বর জংশনে। উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বর জংশনে ওই পাশে একটি ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেন নাম্বার 18448 হীরাকুন্দ এক্সপ্রেস। এটি জগদলপুর থেকে ভুবনেশ্বর পর্যন্ত জার্নি করে। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিল ভুবনেশ্বর জংশন। এর পরের স্টপেজ হাওড়া জংশন। আর মাঝে কোথাও দাঁড়াবে না। এরপর ডাইরেক্ট একদম হাওড়া জংশনে ট্রেন যেয়ে ধরবে। আর আমি যাব বাঁকুড়া, তো আমাকে সেই হাওড়ায় যেতে হবে। দেখব খড়গপুরে যদি ট্রেন দাঁড়ায়, কোনো কারণে সিগন্যালে যদি আটকে থাকে বা হিজিলিতেও যদি দাঁড়িয়ে যায়, তাহলে হিজিলিতে নেমে পড়ব। আর যদি দেখা যায় যে ট্রেন যদি না দাঁড়ায়, তাহলে হাওড়ায় যেতে হবে। হাওড়া থেকে আমাকে ফের রিটার্ন আসতে হবে। আগেরবার যখন ব্যাঙ্গালোর থেকে ফিরছিলাম, তখন এই দুরন্ত এক্সপ্রেসে আমার টিকিট করা ছিল ভুবনেশ্বর পর্যন্ত। ভুবনেশ্বরে নেমে গিয়েছিলাম। এখান থেকে আমার কানেক্টিং ট্রেন ছিল নন্দনকানন এক্সপ্রেস, যেটা পুরী থেকে ছেড়ে আনন্দবিহার টার্মিনাল পর্যন্ত যায় দিল্লির। তো সেই ট্রেনে টিকিট করা ছিল। এখানে আমাকে নামিয়েছিল দুরন্ত 10টার দিকে, আর আমার নন্দনকানন ছিল 12টা 20 নাগাদ। ওই ট্রেনটা পেয়ে গেছিলাম, খুব সুবিধা হয়েছিল। আর এবারে আমার ট্রেন হাওড়া পর্যন্তই করা আছে। দেখতে দেখতে ভুবনেশ্বর জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি।
এখন যে নদীটি আমরা পেরোচ্ছি এই নদীটির নাম কাঠজড়ি নদী। এটি মহানদীরই একটি শাখা নদী। এরপরেই আসবে কটক স্টেশন, তারপর মহানদী। Sol y arena, oh so bright. Baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire, burning high, feel the heat bajo el sky. Baila, baila, sin parar. Shake your body, shine like stars. Baila, baila, en el mar. Keep it going, no queda igual. এখন যে এই নদীটি বেরোচ্ছি এটির নামই হলো সেই মহানদী। কটক স্টেশনটা আমরা পেরিয়ে গেছি, গেটের কাছে আস্তে আস্তে তখনকে দেখলাম কটক স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। এটি সে মহানদী। এই মহানদীটি পূর্ব মধ্য ভারতের একটি প্রধান নদী। নদীটার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 885 থেকে 900 কিলোমিটারের মতো। ছত্তিশগড়ের কাছে এর উৎপত্তি এবং উড়িষ্যার কটকের কাছে বঙ্গোপসাগরে এসে মিলিত হয়েছে। Sol y arena, oh so bright. Baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire, burning high, feel the heat bajo el sky. Baila, baila, sin parar. Shake your body, shine like stars. Baila, baila, en el mar. Keep it going, no queda igual. Luna llena, shining down. Pies descalzos on the ground. Latido fuerte, boom boom boom. Take me higher, feel the zoom. Ooh yeah, break it down, feel the sway. Cerca de mí, don't run away. Tempo beats, let's ignite. Dance with me through the night. এখন ঘড়ির কাঁটায় বাজে 12:30। দুপুরের খাবার দিয়ে গেছে, খানিকক্ষণ আগেই দিয়ে গেছে। বল খেয়ে বল। এসে গেছে দিদিবানি এসে গেছে পরোটাকে। খাবার সেই একই, দেখানোর কিছু নেই। ওই ভাত, ডাল, রুটি, চিকেন, একটা টক দই। যাক, খাবারটা খেয়ে নিই। এখন আমরা পশ্চিমবাংলায় প্রবেশ করে গেছি। এই যে নারায়ণগড় পেরোচ্ছি। ব্যাঙ্গালোর থেকে ছাড়ার পর তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা পেরিয়ে এখন পশ্চিমবাংলায় ঢুকে গেছি। নারায়ণগড় স্টেশন পেরোচ্ছি। ট্রেন এখন অনেকটাই ফাঁকা। ভুবনেশ্বরে অনেক যাত্রী নেমে গেছেন।
তাছাড়াও ট্রেন মোটামুটি ফাঁকাই আসছিল, সিট ক্যাপাসিটি, বাড়তি তো কোনো প্যাসেঞ্জার থাকেনি। ট্রেন এখন আমাদের খড়গপুর জংশন ঢুকছে। ভেবেছিলাম হিজলিতে যদি ট্রেন দাঁড়িয়ে যায়, সিগন্যাল না পেয়ে যদি দাঁড়িয়ে যায় তাহলে নেমে যাব, কিন্তু হিজলিতে ট্রেন দাঁড়ায়নি। ট্রেন খুব স্লো চলছে, অনেক যাত্রী এভাবেই নেমে পড়ছে, কিন্তু নামাটা ঠিক নয়। এখন এই যে খড়গপুর জংশন পেরোচ্ছি আমরা, ট্রেন খুব ধীর গতিতেই চলছে, কিন্তু ট্রেন একেবারে দাঁড়ায়নি, এভাবে নামা ঠিক নয়। আমি হাওড়াতেই নামবো, যদি ট্রেন না দাঁড়ায় আমি হাওড়াতেই যাব, হাওড়া থেকে রিটার্ন আবার ব্যাক করে আসবো। Sol y arena, oh so bright. Baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire, burning high, feel the heat bajo el sky. এরপর আমাদেরকে নামতে হবে হাওড়া জংশন, আর খুব বেশি দূরে নেই। তো ভিডিওটা এখানেই শেষ করছি, এরপর আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।